বন্ধুরা, এই 21শে ফেব্রুয়ারি 52 সালে ছোট ভাই বসো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সালাম, বরকত, জব্বার, শফিউর বুকের রক্ত ঢেলে দিয়েছিল এই চত্বরে অধিকার প্রতিষ্ঠার জন্য। সেই অধিকার ভাষার অধিকার। আপনারা জানেন, পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিলেন কার্জন হলের একটি অনুষ্ঠানে, উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। আমাদের এদেশের ছাত্ররা ফুঁসে উঠেছিল, প্রতিবাদ করেছিল তার মুখের উপর নো নো বলে, কারণ তারা বুঝতে পেরেছে এই বক্তব্যের মধ্যে দিয়ে আমাদের ভাষার অধিকার, বাংলা ভাষার অধিকার হরণ করা হচ্ছে। সেই 48 সালের ভাষা আন্দোলনের প্রথম ধাপে এই প্রতিবাদের পথ বেয়ে 52 চূড়ান্ত রূপ ধারণ করে এবং ছাত্রদের আত্মদানের মধ্যে দিয়ে ভাষা আন্দোলন একটি পর্যায়ে এসে উপনীত হয় এবং বাংলা ভাষা রাষ্ট্রভাষার স্বীকৃতি লাভ করে এর পরবর্তীতে। বন্ধুরা আমার, তাই 52-র 21শে ফেব্রুয়ারি সকল সময়ে, সকল যুগে অত্যাচারীর বিরুদ্ধে, উৎপীড়নের বিরুদ্ধে এদেশবাসীকে এবং বিশ্ববাসীকে প্রেরণা জুগিয়েছে কি করে অধিকার প্রতিষ্ঠিত করতে হয়, কি করে ভাষার অধিকার এবং মানুষের সকল অধিকার প্রতিষ্ঠিত করতে হয়। তাই আজও 21শে ফেব্রুয়ারি আমাদের কাছে এক সুমহান প্রেরণার উৎসস্থল। এদেশবাসী 21শে ফেব্রুয়ারিকে যেমন একদিকে দুঃখের দিন মনে করে, অন্যদিকে প্রেরণা এবং গৌরবের দিন মনে করে, কারণ এটি আমাদের গৌরবের পতাকা তুলেছে এবং 52-র 21শে ফেব্রুয়ারির এই আন্দোলনের সোপান বেয়ে এই দেশে ছাত্র আন্দোলন, স্বাধিকার আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ চূড়ান্ত পরিণতি লাভ করে আমরা জাতীয় স্বাধীনতা অর্জন করেছি। আমি তাই বলেছি, যুগে যুগে 21শে ফেব্রুয়ারি আমাদেরকে প্রেরণা দিয়েছে, আমাদেরকে উদ্বুদ্ধ করেছে, আমাদেরকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে রাস্তায় দাঁড়াতে সাহস জুগিয়েছে। আমরা এই পথ ধরেই 90-এর অর্জন আমরা তৈরি করেছি। এরশাদের মতো একজন ঘৃণ্য স্বৈর শাসকের পতন ঘটানো হয়েছে এবং এরই পথ ধরেই এক ভয়ঙ্কর ফ্যাসিস্ট শেখ হাসিনা, যে 17 বছর জনগণের কাঁধের উপর ভয়ঙ্কর অত্যাচার করে তিনি রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন, সেই রক্ত পিপাসু আওয়ামী ফ্যাসিবাদের জননী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয় 2024 সালের 5ই আগস্ট। সুতরাং এগুলো সব কিছুতেই 21শে ফেব্রুয়ারি আমাদেরকে প্রেরণা জুগিয়েছে, আমাদেরকে উদ্বুদ্ধ করেছে, আমাদেরকে সংগ্রামের মধ্যে সামিল করেছে। তাই 21শে ফেব্রুয়ারির চেতনা অম্লান চেতনা, এই চেতনা কোনোদিন ম্লান হবে না। যদি কখনো আবারও কোনো ফ্যাসিজমের উত্থান ঘটে, কোনো ধরনের ডিক্টেটরের উত্থান ঘটে, 21শে ফেব্রুয়ারি আমাদের এদেশের দামাল ছেলেদেরকে, এদেশের জনগণকে আবারও রাজপথে লড়াই নামতে উদ্বুদ্ধ করবে। তো সুতরাং আমরা মনে করি যে 52-র 21শে ফেব্রুয়ারি যুগ যুগ ধরে আমাদের কাছে এক ধরনের এমন একটি চেতনা, এমন একটি বৈপ্লবিক আদর্শ আমাদেরকে উদ্বুদ্ধ করে, যেটাকে কখনোই আপনার ধ্বংস করা যায় না, যেটিকে কখনোই ম্লান করা যায় না। আপনারা জানেন, এর যে আবেদন, এই আন্দোলনের আবেদন আজকে বিশ্ববাসীকেও নাড়া দিয়েছে। ভাষার জন্য একটা জাতি এইভাবে জীবন দিতে পারে, এটা গোটা বিশ্ববাসী এটাতে উদ্বুদ্ধ হয়ে আজকে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে। তো সুতরাং 21শে ফেব্রুয়ারি যুগ যুগ ধরে, 21শে ফেব্রুয়ারি আগামী অনাদিকাল পর্যন্ত
যতদিন পৃথিবী, মানুষ এবং আমাদের সমাজ সংসার থাকবে, ততদিন 21শে ফেব্রুয়ারি আমাদেরকে সাহস দিবে, আমাদেরকে লড়াই করতে উদ্বুদ্ধ করবে। বন্ধুরা আমার, এই হলো আমার আমরা কি লড়াই করেই যাব? আমাদের স্থিতিশীল আসবে না রাজনৈতিক নেতারা? লড়াই তো আমাদের শুধুমাত্র মানে রাস্তাঘাটে লড়াই করা না, লড়াই করা হচ্ছে আমাদেরকে গণতান্ত্রিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থার জন্য আমাদেরকে লড়াই করতে হবে। আমরা যাতে আইনের শাসন নিশ্চিত করতে পারি, আমরা যাতে মানবিক সাম্য নিশ্চিত করতে পারি, আমরা যাতে ন্যায় বিচার নিশ্চিত করতে পারি, আমরা যদি সুবৃহৎ গণতন্ত্রের কথা বলি, আমরা যদি গণতন্ত্রের বিরাট প্রসার আমরা দেখতে চাই, তাহলে এই শর্তগুলি আমাদের পূরণ করতে হবে। এই শর্তগুলিকে আমাদেরকে মানে নিশ্চিত করতে হবে যে আমরা শুধুমাত্র অবাধ সুষ্ঠু নির্বাচন শুধু নয়, এটা করতে হবে। এবং পাশাপাশি আমি মনে করি এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের দায়িত্ব হচ্ছে যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করা, এবং তার সাথে আরও কিছু আনুষঙ্গিক কাজ আছে, বিভিন্ন সংস্কার আছে, যেটা প্রয়োজনীয় সংস্কার, সেটা আমার মনে হয় যে সময় আছে সে সময়ে করা সম্ভব। কিন্তু জনগণকে আশ্বস্ত করতে হবে যে দেশের জনগণ এবং তরুণ প্রজন্ম আজকে যাদের 18 বছর বয়স, যাদের 21 বছর বয়স, তারা কেউ ভোট দিতে পারেনি। ভোট কি তারা জানে না? কারণ 17 বছর ভোট হয়েছে আপনার চতুষ্পদ যন্ত্র দিয়ে ভোট কেন্দ্রে, 17 বছর ভোট হয়েছে দিনের ভোট রাত্রে করেছে। গণতন্ত্রকে ধ্বংস করার জন্য নির্বাচন কমিশন ধ্বংস করেছে, ভোট ধ্বংস করেছে। সুতরাং এগুলোকে নিশ্চিত করা, জনগণের মধ্যে আস্থা তৈরি করার জন্যই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, একটি ইনক্লুসিভ নির্বাচন, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন, এটা নিশ্চিত করতে হবে। এটাই সরকারের দায়িত্ব। আগে স্থানীয় সরকার না পরে জাতীয় সংসদ, এই বিতর্কে অন্তর্বর্তীকালীন সরকারের আমার মনে হয় এই বিতর্কে অংশগ্রহণ করা উচিত নয়, বরং এই সরকারকে জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে হবে। জনগণ তারা নিরপেক্ষ ভোটের মাধ্যমে যে সরকার গঠন করবে, তারাই নির্ধারণ করবে যে স্থানীয় সরকার নির্বাচন বা অন্যান্য কি নির্বাচন, সে নির্বাচন কখন হবে। আপনারা দেখেননি বিএনপি যখন ক্ষমতায়, তখন চট্টগ্রামে মহিউদ্দিন জিতেছে, সিলেটে কামরান জিতেছে, ঢাকায় আপনার হানিফ জিতেছে। তো রাজনৈতিক দলের অধীনে স্থানীয় সরকার নির্বাচন কখন আপনার খারাপ হয়েছে? বিশেষ করে বিএনপি যখন ক্ষমতায় এসছে, আওয়ামী লীগ থাকা অবস্থায় হয়নি, কিন্তু বিএনপি তো নিশ্চিত করেছে। বিএনপি ক্ষমতায়, ঢাকায় আওয়ামী লীগের প্রার্থী হানিফ জিতেছে, সিলেটে কামরান জিতেছে। তাহলে এটা কি করে সম্ভব হয়েছে? আপনার মহিউদ্দিন জিতেছে, মহিউদ্দিন 2 বার জিতেছে, 2 বারই বিএনপি ক্ষমতায়। বিতর্কে অন্তর্বর্তীকালীন সরকারের আমার মনে হয় এই বিতর্কে অংশগ্রহণ করা উচিত নয়, বরং এই সরকারকে জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে হবে। জনগণ তারা নিরপেক্ষ ভোটের মাধ্যমে যে সরকার গঠন করবে, তারাই নির্ধারণ করবে যে স্থানীয় সরকার নির্বাচন বা অন্যান্য কি নির্বাচন, সে নির্বাচন কখন হবে। আপনারা দেখেননি বিএনপি যখন ক্ষমতায়, তখন চট্টগ্রামে মহিউদ্দিন জিতেছে, সিলেটে কামরান জিতেছে, ঢাকায় আপনার হানিফ জিতেছে। তো রাজনৈতিক দলের অধীনে স্থানীয় সরকার নির্বাচন কখন আপনার খারাপ হয়েছে? বিশেষ করে বিএনপি যখন ক্ষমতায় এসছে, আওয়ামী লীগ থাকা অবস্থায় হয়নি, কিন্তু বিএনপি তো নিশ্চিত করেছে। বিএনপি ক্ষমতায়, ঢাকায় আওয়ামী লীগের প্রার্থী হানিফ জিতেছে, সিলেটে কামরান জিতেছে। তাহলে এটা কি করে সম্ভব হয়েছে? আপনার মহিউদ্দিন জিতেছে, মহিউদ্দিন 2 বার জিতেছে, 2 বারই বিএনপি ক্ষমতায়। সুতরাং একটি গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে পরে অবাধ সুষ্ঠু নির্বাচন স্থানীয় সরকারে হওয়া সম্ভব। তো সুতরাং এইটা কোনো বিতর্ক করে আপনার জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কিছু নেই। এই হলো আমার কথা। এর সাথে আমি একটা আপনাদের যখন পেয়ে চাই, দাঁড়ান, আমি বলে নেই, কেউ আমাদের কিছু নেতা বা কেউ ফেসবুকে বিভিন্ন জায়গায় বক্তৃতায় বলছেন যে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, দেশনেত্রী বেগম জিয়া রাষ্ট্রপতি হবেন। এইটা তার ব্যক্তিগত অভিমত হতে পারে, কিন্তু এইটা আমাদের দলের অবস্থান নয়। এটা আপনাদেরকে সুস্পষ্টভাবে জানিয়ে দিলাম। ধন্যবাদ। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।